দর্শক আসসালামু আলাইকুম। নবম জাতীয় পে স্কেল নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাসের নিয়মিত আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে পহেলা জুলাই, দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের বহুল কাঙ্ক্ষিত নবম জাতীয় পে স্কেল আজ থেকে কার্যকর হচ্ছে। বাজেট অধিবেশনের বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী পহেলা জুলাই থেকে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন বা কার্যকরের ঘোষণা দিয়েছিলেন। তো সেই ঘোষণা অনুযায়ী আজ থেকে নবম পে স্কেল কার্যকর হচ্ছে। তবে আজ থেকে নবম পে স্কেল কার্যকর হলেও সরকারি চাকরিজীবীরা কিন্তু বর্ধিত যে বেতনটা, সেই বেতনটা পাবেন হচ্ছে সেপ্টেম্বর অথবা অক্টোবরে, এবং গেজেট জারি হতে পারে এই চলতি মাসের মাঝামাঝি অথবা তৃতীয় সপ্তাহে। এখন আমরা যেটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে একটি তথ্য ছড়িয়েছে, সেটি হচ্ছে 10 থেকে 20তম গ্রেড পর্যন্ত যারা কর্মরত রয়েছেন তাদের যে বেসিক, সেই বেসিক আসলে কতটুকু বৃদ্ধি পাবে। দাবি করা হচ্ছে যে নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে যে পে কমিশন গঠন করা হয়েছিল, যে কমিশন আসলে সুপারিশ সাবেক উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছিলেন, সেই কমিশনের সুপারিশ অনুযায়ী বাস্তবায়ন হবে নাকি কাটছাঁট হবে। তো এখন আমরা আসি সেই আলোচনায়। কাটছাঁট হবে এটা মোটামুটি নিশ্চিত, তবে সেই কাটছাঁটটা খুব সম্ভবত 1 থেকে নবম গ্রেড পর্যন্ত হতে যাচ্ছে। আপনারা জানেন যে নবম গ্রেড প্রথম শ্রেণী ধরা হয়ে থাকে, এবং এরপরে তো ধাপে ধাপে গ্রেড ক্রমান্বয়ে হচ্ছে অষ্টম, সপ্তম, ষষ্ঠ, পঞ্চম। তো এই গ্রেডগুলোতে আসলে যারা চাকরি করেন তাদের জীবনযাপন আসলে ধরা চলে যে মোটামুটি তারা সচ্ছলভাবেই জীবনযাপন করতে পারেন, কেননা সরকার থেকে তারা নানা সুযোগ সুবিধা পেয়ে থাকেন। তারা যারা হচ্ছে পঞ্চম গ্রেড বা তৃতীয় গ্রেডে কর্মরত রয়েছেন তারা হচ্ছে সরকারের পক্ষ থেকে গাড়ি পান, বিশেষ করে প্রশাসন ক্যাডারে যারা কর্মরত রয়েছেন। গাড়ির তেল খরচ, ড্রাইভারের বেতন, বাড়ি ভাড়া তাদের অনেক বেশি, সব কিছু মিলে তারা সচ্ছল জীবনযাপন করেন। এজন্য এই যে পে স্কেল যে সুপারিশ পুনর্মূল্যায়নে গঠিত যে সচিব কমিটি আছে, সেই সচিব কমিটি মনে করছে যে নবম থেকে একম থেকে নবম গ্রেড পর্যন্ত যারা কর্মরত রয়েছে তাদের বেসিক কিছুটা কম বৃদ্ধি করার চিন্তাভাবনা তারা করছে। পাশাপাশি ভাতা, যে অন্যান্য ভাতা রয়েছে, বিশেষ করে বাড়ি ভাড়া ভাতাটা, সেটাও কিছুটা সমন্বয় করার চিন্তাভাবনা সচিব কমিটি করছে। এটি প্রায় অনেকটাই চূড়ান্ত করে ফেলেছে তারা। আগামী সপ্তাহে একটি সভা করবে, সেই সভায় তারা এই বিষয়টি একদম পুরোপুরি চূড়ান্ত করে অর্থ মন্ত্রণালয়ে জমা দেবে বলে আমরা জানতে পেরেছি। এখন সুখবর যারা পেতে পারেন, সুখবর মূলত পেতে পারেন হচ্ছে নিম্ন গ্রেডের এবং মধ্যম গ্রেডে যারা কর্মরত রয়েছেন তারা, অর্থাৎ 10ম থেকে 20তম গ্রেডে যারা চাকরি করেন, যে সকল সরকারি চাকরিজীবী বা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কিংবা সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষক, তারা আসলে ভালো খবর পেতে পারেন। এর কারণটা হচ্ছে, আমরা যতটুকু জানতে পেরেছি অর্থ মন্ত্রণালয়ের সূত্রের মারফতে, তারা যেটি বলছেন যে সচিব কমিটি এই যে 10 থেকে 20তম গ্রেড পর্যন্ত যারা কর্মরত রয়েছেন তাদের বেতনটি পে কমিশন যেভাবে সুপারিশ করেছিল সেইভাবেই তারা বাস্তবায়ন করতে চাচ্ছেন। অর্থাৎ 20তম গ্রেডে যে বর্তমান বেসিক 8,250 টাকা, সেই বেসিকটি যে পে কমিশন সুপারিশ করেছিল সর্বনিম্ন 20,000 টাকা বেসিক করার প্রস্তাব করেছিল, সুপারিশ করেছিল, সেটি রাখার পক্ষে সচিব কমিটি তাদের মতামত দিতে যাচ্ছে। তো অন্যান্য গ্রেডে যেরকম আছে 10 থেকে 20তম গ্রেডের ক্ষেত্রে পে কমিশন যে সুপারিশ করেছিল সেই সুপারিশটাই মূলত সচিব কমিটি রাখবে বলে অর্থ মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে। তো যদি আসলে এরকম সিদ্ধান্ত সচিব কমিটি নিয়ে থাকে কিংবা এটি যদি চূড়ান্ত করে থাকে, তাহলে আসলে এই গ্রেডগুলোতে যারা কর্মরত রয়েছেন অধিকাংশ চাকরিজীবী কিন্তু, সরকারি চাকরিজীবী কিন্তু 10ম থেকে আপনার 20তম গ্রেডেই বেশি কর্মরত। নবম থেকে কিন্তু প্রথম গ্রেডে কিন্তু কর্মরত সংখ্যা কম। তো আসলে অধিকাংশ চাকরিজীবীরই হচ্ছে বেতনটা বেশি বৃদ্ধি পাবে, অর্থাৎ পে কমিশন যে সুপারিশ করেছিল 140% পর্যন্ত, সেই পর্যন্তই বৃদ্ধি পাবে। তো আসলে মূল সুখবরটা হয়তো এই যে 10ম গ্রেড থেকে 20তম গ্রেডে যারা কর্মরত রয়েছেন তারাই পাবেন। এখন এই সুপারিশটা তারা কবে নাগাদ পেতে পারেন? এই সুপারিশটি হয়তো আমরা আগামী সপ্তাহে অর্থ মন্ত্রণালয়ে যে সচিব কমিটির সভা আছে, সেই সভা শেষে যখন সচিব কমিটি তাদের চূড়ান্ত সুপারিশ বা প্রতিবেদন, যেটাই বলেন না কেন, যে নামে ডাকেন না কেন, সেটা যখন জমা দেবে অর্থ মন্ত্রণালয়, তখন হয়তো আমরা অর্থ মন্ত্রণালয় সেই সূত্রের মারফতে এই বিষয়টি আরও পুঙ্খানুপুঙ্খ বা আরও বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। তো সেই পর্যন্ত আসলে সবাইকে অপেক্ষা করতে হবে। পে স্কেল নিয়ে অনিশ্চয়তা
রয়ে গেছে। এর কারণ হচ্ছে এখনো গেজেট জারি হয়নি, যে গেজেটটা আসলে এই যে চলতি জুলাই মাসের মাঝামাঝি অথবা তৃতীয় সপ্তাহে জারি করা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। তো এর আগে প্রধানমন্ত্রী অনুমোদন লাগবে, প্রধানমন্ত্রী অনুমোদন দেওয়ার পরেই আসলে মূলত গেজেট জারি হবে। তো গেজেট জারি হলে আসলে পে স্কেলের সকল বিষয় আসলে পরিষ্কার হয়ে যাবে। তো আমরা আশা করছি যে সরকার যে চিন্তাভাবনা করছে, নিম্ন গ্রেডের কর্মচারী যারা রয়েছেন, 10 থেকে 20তম গ্রেড যারা কর্মরত রয়েছেন, তাদের বেসিকটা যেন পে কমিশনের সুপারিশ অনুযায়ী বাস্তবায়ন হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি। শিক্ষাসহ সকল খবর সবার আগে জানতে অবশ্যই দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।